আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন 5 আগস্টের পূর্বে দীর্ঘ শাসন আমল ফ্যাসিস্ট সরকারের সময়কালে যখন কেউ রাজনৈতিক পরিচয় দিতে পারত না, সেই সময়কালে একজন ব্যক্তি ওই ফ্যাসিস্টের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল এবং বাংলাদেশের গণমানুষের কণ্ঠে তার আওয়াজ প্রকম্পিত হয়েছিল। সেই বিপি নূর, যার হাত ধরে গণঅভ্যুত্থান হয়েছে, যার হাত ধরে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, যার হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয়বার, সেই বীর যোদ্ধা বিপি নুরুল হক নূর আজকে 5 আগস্টের পরেও হামলার শিকার হবে। এটা কি ভাবা যায়? না। এটা কি মেনে নেওয়া যায়? না। যে জুলাই যোদ্ধা, 18-র যোদ্ধা, যার হাত ধরে আমরা স্বাধীনতা পেয়েছি, কথা বলার স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, যার হাত ধরে আমরা ফ্যাসিস্ট সরকারের হাত থেকে মুক্তি পেয়েছি, সেই জুলাই যুদ্ধ আজকে মরণাপন্ন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই বাংলাদেশে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দেওয়া হবে না। ভারতে বসে নীল নকশা তৈরি হচ্ছে, সেই নীল নকশার একটি অংশ হলো গতকালের বিপিনুরের উপর হামলা। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তেরই বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যা। কেন হয়েছে? কি অপরাধ তার? সে আওয়ামী লীগের দূষরদের বিচার চেয়েছে। প্রচার করা হয়েছে জাতীয় পার্টির অফিসের সামনে। আপনারা দেখেছেন বিপিনের উপর শেষ যখন হামলা হয়, তখন গণ অধিকারের নিজের অফিসের সামনে, কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, আল রাজি কমপ্লেক্সের সামনে কি করতেছিলেন? মব ভায়োলেন্স করতেছিলেন নাকি সংবাদ সম্মেলন করতেছিলেন? সংবাদ সম্মেলনে যৌথ বাহিনী হামলা চালিয়েছে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, আমরা সেনা প্রধানের পদত্যাগ চাই। যতদিন সেনা প্রধান পদত্যাগ না করবে, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি আওয়ামী লীগের দূষরদের 14 দলকে নিষিদ্ধ করতে হবে। সেই দাবিগুলোর সাথে আরো দাবি যুক্ত হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই, সেনা প্রধানের পদত্যাগ চাই। তাদের ইশারা ব্যতীত এই যৌথ বাহিনী নিরস্ত্র সংবাদ সম্মেলনে হামলা করতে পারে না। সুতরাং আমাদের এই দাবি যতদিন পূরণ না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাব। সবাইকে ধন্যবাদ।